হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি মেজর অথবা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টদের জন্য কিন্তু আজকে লাস্ট মিনিট সাজেশন ডিএসসি অথবা মাইনর হিসেবে যারা হিস্ট্রি রেখেছো তাদের জন্য আজকের এই ক্লাসটি 2025-26 যারা ব্যাচ রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি পার্ট 3 ভিডিও যেখানে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে যে তোমাদের 12 নম্বরের প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নগুলোকে নিয়েই কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। চলো শুরু করছি আজকের ক্লাসটি। কিন্তু ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে, যারা মেজর কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য কোর্স ফি রয়েছে জাস্ট 1199 রুপিস, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য রয়েছে 699 রুপিস পুরো কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা, যেখানে প্রশ্নমান 12 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করা হবে। 12 নম্বরে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে? প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব আলোচনা করো। অথবা বলেছে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির গুরুত্ব আলোচনা করো। এই দুটো প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তার কারণ পরীক্ষায় কিন্তু এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট যে প্রশ্নটা আসবে সেটা আমরা কি দেখে নিই। হ্যাঁ, নবপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এটা ভালো করে পড়বে। দেখো, নব্যপ্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্যপ্রস্তর যুগ, এই তিনটার মধ্যে একটা কিন্তু আসতেই পারে তোমাদের। দেন হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন ও রীতিনীতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল বিস্তারিত আলোচনা করো। নেক্সট রয়েছে ঋগ বৈদিক যুগে আর্যদের সামাজিক অবস্থা আলোচনা করো। পরবর্তী বৈদিক যুগে এর কি পরিবর্তন হয়েছিল। অথবা অর্থনৈতিকটাও কিন্তু আসতে পারে, সামাজিক এবং অর্থনৈতিক দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো বলছে ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, এবং পরবর্তী বৈদিক যুগে এর কি কি পরিবর্তন হয়েছিল সেই সম্পর্কে আলোচনা। নেক্সট ভারতে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম উত্থানের সামাজিক ও অর্থনৈতিক পটভূমি মূল্যায়ন করো। নেক্সট রয়েছে প্রাচীন প্রস্তর ও মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে বিজেতা ও শাসক হিসেবে গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ঋগ্বেদ এবং পরবর্তী বৈদিক যুগে মহিলাদের অবস্থান সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে প্রাচীন ভারতের জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের উত্থান এবং বিস্তারের কারণগুলি ব্যাখ্যা করো। নেক্সট অশোকের ধর্মের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট কুষাণদের উত্থান সম্পর্কে লেখো। প্রথম কনিষ্কের কৃতিত্ব মূল্যায়ন করো। তো এই হচ্ছে তোমাদের 100% কমন সাজেশনস। যারা এখনো পর্যন্ত এই সাজেশনসগুলো পড়োনি, এই কোশ্চেন্সগুলো ভালো করে পড়ে নাও, কারণ পরীক্ষায় কিন্তু এর মধ্যে থেকেই কমন পড়বে একদম 100%। তো স্টুডেন্টস, দেরি না করে আমাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটি আছে সেটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।